ত্রিকোণমিতিক অনুপাতন শ্রেণী 9.2 একদম লাস্টের দুটো অঙ্ক আমাদের অঙ্ক নাম্বার 31 এবং 32 আজকের এই ক্লাসে এই দুটো আমরা একদম ক্লিয়ার করব, একদম বোঝায় শোনায় যেভাবে করলে তোমার মাথায় থাকে। যদি আমরা 31 নাম্বারের দিকে তাকাই, এবিসি একটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে, বি হইতাছে এক সমকোণ। এখন প্রথমে একটা চিত্র আঁকি, তাহলে বিষয়টা একদম ক্লিয়ার হইব। এটা ধরো আমাদের এবিসি ত্রিভুজ, ঠিক আছে, তাদের তথ্যগুলি মানি এবিসি একটা সমকোণী ত্রিভুজ, বি হইতেছে তার সমকোণ এবং এবি আর বিসি এই দুজন সমান। এবি আর বিসি কেমন সমান? এটা বি আমাদের সমকোণ, এটার নাম আগে ঠিক করলাম, তাহলে এটা দিয়ে দিলাম আমি এ, এটার নাম দিয়ে দিলাম সি। আমাদের বলে দিচ্ছে এবি আর বিসি সমান, মানে এই বাহুটা আর এই বাহুটা কেমন সমান হলে এইটুকু অংশ প্রমাণ করে দেখাইতে বলছেন। এটার মান কত? 0। এখন কিছু ব্যাপার আছে, যদি এখানে আমি তাকাই, এখানে দেখো বিসি আছে, এসি আছে, বাহুগুলির নাম দেওয়া আছে, আবার সি কোণ আছে, ভি কোণ আছে, এ কোণ আছে। তো আমি চাইতেছি কোণগুলির মান আগে বের করি। স্পষ্টভাবে বোঝা যায় যেহেতু আমাদের এটা 90 ডিগ্রি, ভি কি 90 ডিগ্রি, আবার আমাদের এভি আর এসি এই দুটো বাহুও সমান। যদি বাহুগুলি সমান হয়, বাহুর দ্বারা উৎপন্ন কোণগুলিও কেমন হয়? সমান। এই তথ্য তো আমরা জানি নাকি? আমাদের এই দুটো বাহু যেহেতু সমান, তারা যে কোণগুলি উৎপন্ন করছে ওই কোণগুলিও কেমন? সমান। তাহলে বোঝাই যায় আমাদের এই যে এই সি কোণটা এবং আমাদের এই কোণটা তারা পরস্পর কেমন? সমান। একটা ত্রিভুজে থাকে 180 ডিগ্রি, একটা ত্রিভুজে থাকে 180 ডিগ্রি, সমকোণী ত্রিভুজ এটা, তো এই কোণটা 90 হয়ে গেছে। বাকি রইল আর কত? বাকি রইল আরও 90। এই দুজনই সেম টু সেম, মানে একই সমান। তাহলে 90-এ 2 টুকরা করে দিই, 90-এ 2 টুকরা করলে কত পাওয়া যায়? 45। তাহলে বোঝা যাচ্ছে আমাদের এ কোনো 45, সি কোনো কত? 45। বুঝতে পারছি? ক্লিয়ার বিষয়টা? আরেকবার বলি, আমাদের এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা 90 ডিগ্রি, এই বাহুটার এই বাহুটা সমান, বাহুগুলা যেহেতু সমান তাদের দ্বারা উৎপন্ন কোণগুলিও কেমন? সমান। তাহলে এই কোণ আর এই কোণ কেমন? সমান। একটা ত্রিভুজে থাকে 180 ডিগ্রি, সে একাই 90 নিয়ে নিছে, তাহলে বাকি রয়েছে আর কত? 90। তাহলে 90 এই সমান যেহেতু এই দুজনে, তাদের মধ্যে ভাগ করে দাও। তো 90 যদি আমি ভাগ করি 2 দ্বারা, কত পাওয়া যায়? 45। 45, তো এটা হচ্ছে 45, এটা হচ্ছে 45। এই তথ্যগুলি একটু লিখি। এখানে কি বলে দিছে আমাদের? এবি সমান ভিসি, সুতরাং আমাদের এ কোণ আর আমাদের সি কোণ তারাও সমান, আর তাদের মান কত পাওয়া গেছে? 45 ডিগ্রি। এবং আমাদের ভি কত? বুঝে যায় 90 ডিগ্রি। তো আমি বাহুগুলির মান জানছি, কোণের মানও জানছি। এখন এটা করার জন্য আমাদের একটু কাজ করা যেতে পারে, যেহেতু আমি জানলাম যে আমাদের ভিসি আর এবি কেমন সমান, তাহলে তার একটা মান ধরে নিই, তাহলে আমাদের এইখানে অঙ্কটা করার ক্ষেত্রে একটা হেল্প পাওয়া যাব। তো ধরো আমি ধরি কি দেওয়া আছে? এবি আর বিসি, তো তার মানে আমি ধরে নিলাম এক্স, যে আমি এটাতে কি ধরে নিছি? এক্স ধরে নিছি। এবি বিসি এই দুজনের মান কি আমি এক্স ধরছি। এই দুজনের মান যেহেতু জানি, মানে এটার মানও এক্স, এটার মানও এক্স, তাহলে আমি অবশ্যই এটার মানটাও বের করতে পারি। তো একটু পিথাগোরাসের হেল্প নিয়ে এটার মানটা একটু বের করি। আমাদের এগুলো সব কিন্তু আমাদের এই অঙ্কের একটা অংশ, এগুলো কোনো রাফ টাফ কিছু না, তুমি এগুলো একদম খাতায় দেখাই দিবা যদি এই প্রশ্ন আসে। এটা তেমন একটা আসবো না, কিন্তু এটা তোমার বেসিকটা পোক্ত করবো, বুঝতে পারছি? আর যেহেতু এবার সংক্ষিপ্ত প্রশ্ন সংযুক্ত হয়েছে, ওই ক্ষেত্রে এটা আসার চান্স আছে। তো একটু চেক করি, আমি এসি এর মান বের করতেছি। পিথাগোরাস লিখলে চলে, বা আমি সূত্রাং দিয়েও করতে পারি। আমি লিখে দিলাম এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস এর ভিসি স্কোয়ার। তারপরে এইখানটাতে এসি স্কোয়ার লিখে দিলাম। আমি এবি এর মান কত ধরছি? এক্স ধরছি, তার উপরে স্কোয়ার। ভিসি এর মান কত ধরছি? এক্স ধরছি, তার উপরে স্কোয়ার। তারপরে এখানে লিখে দিলাম এসি স্কোয়ার 2x স্কোয়ার। আমাদের শুধু এসির প্রয়োজন, তাহলে স্কোয়ার বাদ দেওয়ার জন্য কি করা যেতে পারে? রুট, বর্গমূল করে দিলাম, সাইড নোট দিতে পারি চাইলে। তো এখানে আমরা এসির মানটা কত জানছি? এসি এর মান জানছি, এটার উপর যেহেতু আমাদের স্কোয়ার ছিল, রুটের স্কোয়ারে কাটা, তো 2 এর উপর রুট ঠিকই রইলো, কিন্তু এক্সের উপর থেকে রুট চলে গেল। তো আমরা এসি এর মান জানছি √2x, এইটুক তথ্য জানছি। এবার আমি লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করতে পারি। লেফট হ্যান্ড সাইড কি দিয়ে দিছে তারা? এখানে ভিসি বাহু লিখছে, তারপরে এখানটাতে লিখছে কজ, সি কোণটা লিখছে সাথে, এইখানে এসি বাহুরে লিখছে সাথে কজ, ভি কোণেরা লেখা হয়েছে, নিচেও দেওয়া আছে ভিসি কজ ভি কোণ, এসি কজ এ কোণ, সাথে যোগ আকারে আছে আমাদের কজ সি। সবার মান জানা আছে, শুধু মান বসানো শুরু করি। ভিসির আমরা কি ধরছি? ভিসির আমরা এক্স ধরছি, তো এখানটাতে লিখে দিলাম আমি এক্স কজ সি। সি কোণের মানটা কত? সি কোণের মান 45, তো সি কোণের পরিবর্তে আমি কত বসাই দিলাম? 45, এই যেটা আমাদের কোণ।
যদি আমাদের সাইন কজ মানে ত্রিকোণমিতিক যে 6টা অনুপাত আছে তাদের পরে যদি কোনো কিছু দেওয়া থাকে ওটা কিন্তু কোণ গুণ আকারে থাকে না, ওইগুলো সবসময় কী আকারে থাকে? কোণ আকারে থাকে। আর সামনে যদি কেউ থাকে ওটা গুণ আকারে থাকে। এই বিষয়টা একটু মাথায় রাখবা। এবার এসির মান মনে হয় আমরা এখন বের করছি, এই যে বের করে নিয়েছি √2x, তো বসাই দিলাম √2x। আর এটা কস কত? কস ভি মানে কত ডিগ্রি? ভি মানে আমাদের 90 ডিগ্রি, তো কস 90 এখানে বসাইলাম। এখানে ভিসি এর মান x, কস ভি এর মান 90, এসি এর মান √2x, কস এর মান কত? এর মান আমরা জানছি, 45 ডিগ্রি। কস সি এর মান আমরা কত জানছি? 45। নিচে লাইনে মান বসাই, x লিখলাম। কস 45 ডিগ্রির মান কত? 1/√2। এখানটাতে √2x। কস 90 ডিগ্রির মান কত? 0। x কস 90 মান কত? 0। √2x আমাদের কস 45 এর মান কত? 1/√2 প্লাস কস 45 ডিগ্রির মান কত? কস 45 ডিগ্রির মান 1/√2। এখানটাতে একটু হিসাব করি, এইখানে x উপরে চলে গেল, তো x/√2। 0-র সাথে এটা গুণ হয়েছে 0, এটা লেখার প্রয়োজন নাই। এখানটাতে এটাও কি হয়ে গেছে? 0 হয়ে গেছে। শুধু এটার দিকে তাকাই, আমরা চাইলে √2 কেটে দিতে পারি। তাহলে এখানে কত পাওয়া গেল? এখানে পাওয়া গেল x। কত পাওয়া গেছে? এখানটাতে x পাওয়া গেছে। কজের মান কত জানছি? 45। কস 45 1/√2, এটার মান ছিল কত? এটার মান আমরা √2x বের করছি। নিচে শুধু একটা রইল মাইনাসের x। এই পাশটাতে তাকাই, এই পাশে আছে 1/√2। হিসাব করি, উপরেরটার প্রথমে লিখতেছি, মানে এটা আমাদের একটা ভগ্নাংশ, ভগ্নাংশের উপর আবার একটা ভগ্নাংশ, তো এটার প্রথমে লিখে দিলাম। এটা ভাগ আছে গুণ চিহ্ন দিয়ে উল্টাই দিলাম, তো এটা হলো 1/ কত হয়ে গেল? 1/x হইলো। যেহেতু চিহ্ন মাইনাস আছে, মাইনাসটার সাথে দিয়ে দিছি। কি করছি বুঝছি তো? উপরেরটা লিখছি, এটা ভাগ ছিল, গুণ চিহ্ন দিয়ে উল্টাই দিছি। এবার এটার কেটে দিলাম, চিহ্ন থেকে যাবো, কিন্তু উপরের x নিচের x তো কাটা যায়, ওই কাজটাই করছি। প্লাসের 1/√2। এখানটাতে কাটাকাটির পরে কি পাওয়া গেল? উপরে একটা 1, নিচে √2, একটা মাইনাস চিহ্ন ছিল, দিয়ে দিলাম। এখানেও আছে 1/√2। দেখো দুটোই সেম, একটা প্লাসের আর একটা মাইনাসের, কাটা গেলে কত থাকে? 0। আর আমাদের মনে এটাই দেখাইতে বলছিল, রাইট হ্যান্ড সাইডের মান কত বের হইব? 0। ব্যাস, আমাদের দেখানো কমপ্লিট। রাইট হ্যান্ড সাইড কি করতে বলছিল? প্রমাণ করো, প্রুভড। বুঝতে পারছি? কমপ্লিট। আমাদের 31 কমপ্লিট হয়ে, 32-এর দিকে তাকাই। 32 নম্বরে আবার এবিসি একটা সমকোণী ত্রিভুজ, এবার আমাদের ভি সমকোণ। এই তথ্যটা প্রথমে আমরা আগে এখানে অঙ্কন করি। যখনই তুমি চিত্র অঙ্কন করবা, অঙ্ক তোমার কাছে অর্ধেকটা ইজি হয়ে যাবে। তো চেষ্টা করবা এইরকম অঙ্কগুলিতে আগে চিত্র এঁকে নিজে একটা প্রপার ধারণা নেওয়ার, তারপরে বাকি দিকে তাকাইবা। এবিসি সমকোণী ত্রিভুজ, বি আমাদের সমকোণ, তো এই হইলো আমাদের একটা সমকোণী ত্রিভুজ। যেখানে ভি হইতেছে সমকোণ, এটি অবশ্যই আমাদের সমকোণ বা 90 ডিগ্রি, তো এটার নাম আগে ফিক্সড করি ভি। তারপর বাকি এটার নাম দিয়ে দিলাম সি, এটার নাম এ দিয়ে দিলাম, এটার নাম সি দিয়ে দিলাম। আমাদের এবিসি সমকোণী ত্রিভুজ আঁকা কমপ্লিট। এবার এটার দিকে তাকাই, আমাদের এটা দিয়ে দিছে, এটা প্রমাণ করে দেখাইতে বলছে। তো এই বিষয়টার দিকে যদি ফোকাস করি, কি দেওয়া আছে? কট এ প্লাসের কট ভি ইজ ইকুয়াল টু 2 কট সি। এখানে চাইলে আমি ভাঙ্গা করতে পারতাম, যে কটের মানটা আগে বের করি, কট বি এর মানটা বের করি, কট সি এর মানটা বের করি, করতে পারতাম। আবার একবারেও করা যায়, তো একবার এই কইটা দিই। এখানটাতে যদি আমি তাকাই, কট এ, আমি এ কোণের মান কত জানি না, এ কোণটা কত আমার জানা নাই, কিন্তু আমি এইটুক জানি, আমি কট এটারে কোণ ধরছি। আর কট মানে কোন বাহু বাই কোন বাহু? এই বাহু বাই এই বাহু, নাকি? তো আমরা এই বিষয়টার দিকে ফোকাস করি, যে আমি এই বাহুটারে এইখানে লিখতে পারি। তো লিখে দিলাম কটের পরিবর্তে কট হইতেছে ভূমি বাই লম্ব, ভূমি হইতেছে এবি, আর এটা হচ্ছে আমাদের লম্ব ভিসি। বুঝতে পারছি কি করছি? কট এ এর কোণ ধরছি, কট মানে আমাদের ভূমি বাই লম্ব, তো ভূমিটা আমি এবির উপরে লিখছি, আমার লম্বটারে নিচে লিখছি, প্লাস কট ভি। আমি কিন্তু ভি এর মান জানি, ভি আমাদের সমকোণী ত্রিভুজ, এক সমকোণ মানে কত ডিগ্রি? 90 ডিগ্রি, তো এটা বসাই দিই, অঙ্ক যত ছোট করা যায়। 2 কট সি, এবার কিন্তু আমি কোন সি এর ধরছি, এবার কোন আমার কোনটা? এটা। কট মানে কি? আবার সেম কাহিনী, ভূমি বাই লম্ব, তো ভূমির মানে এবার কিন্তু ভিসি, তো এখানে আমি কত বসাই দিলাম? উপরে ভিসি,
আর আমাদের নিচে হইতেছে লম্ব, লম্বর নাম হইতেছে এবি। ব্যাস, তারপরে এখানে যে আছে ঠিক তাই, এবি বিসি কট 90 ডিগ্রির মান কত? 0। এখানে কি পাইছি? 2VC/AB। 0টার আগে বাদ করি, তাহলে এখানে আমরা পাইছি এবি, এখানটাতে পাইছি ভিসি। 2টার চাইলে উপর দিয়ে দিতে পারো, 2VC/AB। তো আর এবার ক্রস গুণনের হেল্প নেই, যদি গুণ করি এবি এর সাথে এবি গুণ হইলো, তাহলে পেলাম আমরা এবি স্কোয়ার। এখানটাতে পাওয়া গেল 2, বিসি বিসি গুণ হইলো ভিসি স্কোয়ার। ব্যাস হয়েছে। কিন্তু আমাদের তো এটা প্রমাণ করতে বলছে। এখানে একটু খেয়াল করি আমাদের কি প্রমাণ করতে বলছে আর আমরা পাইছি কি? এবি স্কোয়ার, এখানে এবি স্কোয়ার আছে, কিন্তু কয়টা আছে? 2টা, কিন্তু আমরা কয়টা পাইছি? একটা পাইছি। তাহলে বোঝা গেল যদি আমি এই সাইডটা কোনোভাবে মিলাইতে পারি, আমাদের এক সাইড হয়ে গেল, আমরা অঙ্কের একটু কাছাকাছি চলে গেলাম। তো এই চিন্তা করে আমি করলাম কি, যেহেতু এখানে আমাদের 2টা এবি স্কোয়ার ছিল, আমার আছে একটা, আমি আরেকটা যোগ করি, এবি স্কোয়ার, এই যে আরেকটা এবি স্কোয়ার আমি এনে দিলাম। এখন এক পাশ আনলে তো আর হইব না, আনলে অবশ্যই ব্যালেন্স করতে হইব। তো ব্যালেন্সের জন্য আমি করলাম কি, এই পাশটা তো আরেকটা এবি স্কোয়ার লিখে দিলাম, বুঝছি, আরেকটা এবি স্কোয়ার কী করছি? লিখে দিছি। সাইডে সাইড নোট দিয়ে দিতে পারি যে আমি এবি স্কোয়ার কী করছি? যোগ করছি। এরপরে যদি একটু তাকাই, একটা এবি স্কোয়ার আরেকটা এবি স্কোয়ার কয়টা হইল? 2AB স্কোয়ার। এখন এই পাশটার দিকে তাকাই, এক পাশ তো মিলাইছি, ঠিক আছে, আমাদের যে হাতের ডান পাশ মিলে গেছে, বাম পাশ কীভাবে মিলাইতে পারি? এখানে আছে AC স্কোয়ার VC স্কোয়ার, AC স্কোয়ার VC স্কোয়ার, কিন্তু এখানে আছে 2VC স্কোয়ার 2BC স্কোয়ার, কিন্তু অঙ্কে তো আমি কয়টা দেখতেছি? মানে আমার এখানে আমি একটা দেখতেছি, আমার এখানে কয়টা দেওয়া আছে? 2টা। তারপর এবি আছে, আমাদের এখানে কত? তো এবি নেই, আমার এসি আছে। কি আছে? এসি। আমার কোনোভাবে এসির প্রয়োজন। কারে প্রয়োজন? এসির প্রয়োজন। তো এটার প্রথমে একটু ভাঙি, ভিসি স্কোয়ার 2টা ছিল, আমি একটা লিখলাম, এই যে আরেকটা লিখলাম, মানে বলতে পারো আমি ভাঙ্গে লিখছি, 2টার একবারে না লিখা ভাঙ্গে লিখছি। তারপরে এখানে দিয়ে দিলাম আমি এবি স্কোয়ার। এটা থাকবো, বুঝাই যায়। তাহলে এই 2টার পরিবর্তে আমার এসি আনতে হইব। একটু এইদিকে তাকাও, যদি আমি পিথাগোরাসের কথা চিন্তা করি, এটা হইতেছে আমাদের অতিভুজ, এসি আমার কি? অতিভুজ। এটা আমার লম্ব, এটা আমার ভূমি, বা এটা আমার ভূমি, এটা আমার লম্ব, একটা ধরে নিলেই হয়েছে। অতিভুজের স্কোয়ার হইতেছে বাকি 2 বাহুর স্কোয়ারের যোগফল না, মানে এসি স্কোয়ার হইতেছে এবি স্কোয়ার প্লাস ভিসি স্কোয়ার। তো দেখো তো এখানে কি এবি স্কোয়ার প্লাস এর ভিসি স্কোয়ার কি আছে না? বুঝতে পারছো ঘটনাটা? যদি আমি এই দিকে তাকাই, আমি যদি বলি এসি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস এর ভিসি স্কোয়ার, কোনো ভুল ভ্রান্তি কি আছে? পিথাগোরাস আমাদের তো এটা শিখাইছে নাকি? তো এসি স্কোয়ারের পরিবর্তে আমি এটা যেহেতু লিখতে পারি, আমাদের এইখানে এই দুটো তো সেমই জিনিস, এই যে এবি স্কোয়ার, এই যে এবি স্কোয়ার, এই যে ভিসি স্কোয়ার, এই যে ভিসি স্কোয়ার। তো এইটার পরিবর্তে আমি এটা লিখতে পারি না? অবশ্যই পারি। তো এই কাজটাই করি, 2AB স্কোয়ার, এখানে আমি ভিসি স্কোয়ার লিখে দিলাম, আর এটার পরিবর্তে যে এই দুজনের পরিবর্তে আমি কি লিখে দিলাম? এসি স্কোয়ার। এসি স্কোয়ার সাইড নোট দিতে পারি পিথাগোরাসের সূত্র মতে, পিথাগোরাসের সূত্র মতে AC স্কোয়ার ইজ ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস এর ভিসি স্কোয়ার। সাইড নোট দিয়েছি, কাজ কমপ্লিট। এখন এটার সাজে যেভাবে লিখতে বলছো ওইভাবে লিখে দিই জাস্ট। তারা প্রথমে লেখছে এসি স্কোয়ারে, তারপর লেখছে ভিসি স্কোয়ারে, আমরাও তাই করলাম। 2AB স্কোয়ার লিখে দিলাম, আমাদের যা দেখাতে বলছিল দেখানো হয়ে গেছে, তো প্রুফটি লিখে দিই। বুঝতে পারছি? ইজি জিনিস, কিন্তু কেমন যেন একটু প্যাঁচানো আকারে দেওয়া। তো প্যাচ খোলাই আমাদের কাজ। তো আমাদের অঙ্ক এটা কমপ্লিট হইলো, পুরো অধ্যায় কমপ্লিট হয়েছে। আগের পরের যত অঙ্ক দরকার সব কিছু আমাদের কোর্সে অ্যাভেলেবল আছে। যদি কোর্সে ভর্তি হতে চাও ডিসক্রিপশনে যাও, সব দেওয়া আছে। তো আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত, দেখা হচ্ছে সামনের ক্লাসে।